রেকর্ডিংটা দিই। গত দু একদিন ক্লাসে যেটা আমরা আলাপ করছিলাম, কারোর কোনো জানা বা বোঝার কোনো কিছু লাগবে কিনা, বা কোনো কিছু আর একটু ডিসকাসের কিছু আছে কিনা? স্যার একটু পরামর্শ ছিল আমার কিছু বিষয়ে। জি বলেন। কোশ্চেন করা যাবে? অবশ্যই আহ, অবশ্যই। আমি তো আমি তো বিগত অনেকদিন করতে পারি নাই, এবং হচ্ছে আমি অন্য ব্যাচে ছিলাম। তো আমাদের যে ক্লাস রেকর্ড গুলো দেখলাম, ইউটিউবে 3টা ক্লাস রেকর্ড দেখলাম, প্লাস হচ্ছে কিছু ড্রাইভিং ক্লাস রেকর্ড গুলো দেখলাম। ওগুলোতে স্যার ইনফরমেশন গুলো হচ্ছে আমার কাছে মিসিং হচ্ছে। যেমন কিছু ইনফরমেশন পিডিএফ ফাইলে থেকে দেওয়া ছিল, ওগুলাই ঢুকতে গেলে আপনার নট ফাউন্ড লেখা ওঠে। আমি ওগুলা কি সবগুলো একটা ড্রাইভে দিয়ে আজকে সবগুলা হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটু ড্রাইভে দিতে বলে। একটা ড্রাইভে দিলে জি স্যার। আপনারা দ্রুত ওইটাকে ডাউনলোড করে নিলেই হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি স্যার, ওইটা একটু ড্রাইভে দিলে, আর হচ্ছে আমাদের বিগত ক্লাস লিঙ্ক গুলো দিলে আমাদের মানে সব রেকর্ড গুলো নামে, পরবর্তী সময় আমরা আজকে ক্লাস করলাম, পরবর্তী সময় আবার লাগলে প্রয়োজনীয় রেকর্ড গুলো দেখে নিলাম। কোনো সমস্যা নাই, অন্তত আজকের ক্লাসটা আমরা শুরু করি, তারপরে বিগত যে ওকে, ক্লাসগুলো জি স্যার। আছে আমরা ওইগুলা আপনার আমি আজকে অন্তত দেখি সবগুলা ডকুমেন্ট গুলো আপনাকে একটা জায়গায় দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে ওই পিডিএফ থেকে ওইটা দেখি। আমরা কি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন না? জি, আমি ভালো আছি। আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ শেষ করতে হলে একটু আমরা কি করলাম, আমি আমার পিডিএফটাকে একটা আপনার ইয়ে স্যার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ওই স্ক্রিন দেখা যায় না, না? দেখা যায় এখন? জি, দেখা যায়। আচ্ছা, তো আমরা কনভার্ট করি, যেটা আপনার একটা দিয়ে পিডিএফটাকে কনভার্টটা করি, পিডিএফটাকে কনভার্ট করি। আমাদের ওইটা হয়েছে, আমরা ডাউনলোড করেছি অলরেডি। এই যে এটা আমাদের ডাউনলোড। এটা আমি বলেছিলাম যে কুইক বুক বা যেটাই আপনার করেন সবগুলো তাদের ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। আমি তাদের ফরম্যাটটা হলো ডেট, ডেসক্রিপশন, ডেবিট ক্রেডিট, অথবা একটা অ্যামাউন্ট হবে যেখানে টোটাল এক্সপেন্স গুলা মাইনাসে থাকবে, আর যেগুলা ক্রেডিট থাকবে অর্থাৎ জমাগুলা প্লাসে থাকবে। তিনটা কলামে আমরা এটা করব। আমরা এটাকে নিয়ে আসছি। আমরা কিভাবে করব, তাহলে আমার এগুলা দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিব। না বুঝলে অবশ্যই কোশ্চেন করেন। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এগুলো আমরা অবশ্যই আগেও দেখাইছিলাম। ওকে, আমাদের প্রায়
আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যাচ্ছে। কোনো একটু মাঝে মধ্যে কথা বললেন, না হলে আমার মনে হবে যে আমরা কি যে আমি কাজ জি, করে যাচ্ছি সব বন্ধ হয়ে আছে। জি স্যার। স্যার ওই যে এখানে মানে কোন কোন জায়গায় আমরা ফোকাস করব যখন এই কাজটা করব পিডিএফ মানে এক্সেলে একটু ক্লিয়ার করে আমি বলে দিন। বলতেছি, আমি একটু সাজাইয়ে কি জি, করতে হবে একটু বলে দিচ্ছি। আমি একটু সাজাই, আচ্ছা ঠিক আছে স্যার। একটু কথা বলতেছি। এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫টা। ৫টা ১, ২,
আমাদের এইটা নিতে হবে, এইটা আমরা একটু কপি করি, কপি করে এগুলো কি আসে নাই মানে এক্সেল করার আসে সময়? পরের পেজে আছে, আপনার পরের পেজে এটা কপি করে নিতে হবে। আপনি ওইখান থেকেও নিতে পারেন, আবার এই যেমন পরের পেজে আছে, এই যে আছে, ও টেবিল 2 তে। হ্যাঁ টেবিল 2 তে, তো আমি আচ্ছা আচ্ছা। ওইখান থেকে না নিয়ে এইখান থেকে নিচ্ছি। ও আচ্ছা। যেভাবে নিতে, অনেক সময় ভালো কোনো সফটওয়্যার, পেইড সফটওয়্যার হলে একসাথে চলে আসে, আচ্ছা। সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যেটাই হোক, আপনার উদ্দেশ্য যেটা কপি করে হোক বা একসাথে করে আনা, হুম। এটা সাদা এইভাবে 3টা কলামে সাজাতে হবে। তো 4টা আমি নিয়ে নিই। হ্যাঁ, একটা হলো কত টাকা, 20, 3টা 60, ডেট গুলো বসাই, ডেট গুলো আছে হলো 19, 19, 19, 23, 27, 23, 27, 29। এখন এগুলো তো আমি একটা জিনিস বলেছি, এবার একটু আলাপ করি। প্রথমত আপনারা যে পিডিএফ দিবে ব্যাংক ট্রানজেকশনটা, এইটাকে এক্সেলে কনভার্ট করবেন, করার পরে 3টা কলামে সাজাতে হবে। একটা হলো ডেবিট, একটা ডেসক্রিপশন, একটা অ্যামাউন্ট। অ্যামাউন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে দেখতে হবে স্টেটমেন্ট থেকে যেগুলো ডেবিট অথবা উইথড্র হয়েছে সেগুলা মাইনাস থাকবে, আর যেগুলা জমা হয়েছে সেগুলা প্লাস থাকবে, যদিও প্লাস চিহ্ন আমরা দিব না। এই একটা জিনিস আমাকে করতে হবে। আমি সাজায় নিলাম। এখন যেহেতু আমাদের কাজ হলো যেগুলো উইথড্র হবে সেগুলো মাইনাস হবে, আমরা মাইনাস চিহ্নটা দিব কিভাবে, এখানে -1 দিয়ে এটাকে কপি করেন, করে সবগুলাকে সিলেক্ট করেন, করে রাইট ক্লিক করবেন, করে এই পেস্ট স্পেশাল এখানে যাবেন, যাওয়ার পরে এই যে মাল্টিপ্লাই এই অপশনটা করে দেবেন, দেখবেন সব মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়েছে। এইখানে আরেকটা জিনিস আমাকে করতে হবে, দুইটার যেগুলো জমা হয়েছে সেটার আগে তার মাইনাস থাকবে না। যেমন না। আপনার দুইটা ফিগার আমার আছে কত, 916.75, এটা কই দেখি, 916, এই যে এটা, এটার আগে মাইনাসটা ডিলিট করে দিবেন। আচ্ছা। হুম, আরেকটা আছে কত, আরেকটা আছে হলো 718.71, এই যে এটা। এখন এখানে তো অল্প মানে জমাটা, তো যদি অনেক বেশি হয় তখন তো এই একটা একটা করে খুঁজে বের করতে সময় লাগবে অনেক। এখানে দুইটা ভাবে করা যেতে পারে। এটা যখন আপনি ওইটা করবেন সেখানে আপনি মাইনাস চিহ্ন দিয়ে করতে পারেন। হ্যাঁ, যখন আপনি আপনার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবেন ওইগুলা প্লাস হয়ে যাবে। হুম। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আপনি করতে চান করতে পারেন, বাট আপনাকে থিমটা বুঝতে হবে। যেগুলা ডেবিট আছে তার আগে মাইনাস হবে, আর যেগুলা প্লাস সেগুলা প্লাস চিহ্ন হবে। আমরা আবার অন্যভাবে করি। আমি যখন এই দুইটা ফিগারে বসেইছিলাম না, জি। তখন আমি যদি ওই সময় মাইনাস চিহ্ন দিয়ে রাখতাম, এখন মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত। হুম হুম অর্থাৎ উদ্দেশ্য যেটাই হোক আপনি এইভাবে করতে হবে, যাতে আমার প্লাস, আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো আমার যেগুলো উইথড্র হয়েছে সেগুলা মাইনাস চিহ্ন থাকবে, আর যেগুলা জমা হবে সেগুলা প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন দিতে হবে না। হুম, প্লাস জি মাইনাস হয়েই তো ক্লোজিং ব্যালেন্স হয়, তাই না? জি জি। তো আমার এখানে ক্লোজিং ব্যালেন্সটা কত আমরা একটু দেখি। আমার ক্লোজিং ব্যালেন্সটা এই যে এটা, এই যে 672.11। হুম, হুম। এইখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, 672.11, এইটা
এখন আমার যোগ করে টান দিয়ে দেখছি আমার 233.38 আছে এখানে, 233.38। তার মিনিং হলো আমি যদি একটু দেখি আমার ওপেনিং ব্যালেন্স থেকে এই 233.38 মাইনাস করলে 672 মিলে কিনা। আমার মনে হয় মিলবে, যোগ করে আপনারাও দেখতে পারেন যে এইটার ফিগার ঠিক আছে কিনা। আমি যদি ক্যালকুলেটরে যাই দেখি এখানে আমার আমরা যদি এটা দেখি কত আছে, 905.49 মাইনাস কত, এটা 233.38 মাইনাস 233.38, এই যে 672.10। তার মানে আমার ক্লোজিং 10-11 হবে তো। শুরুতে আপনি এক কম দিচ্ছে। কম দিছি না, আচ্ছা ঠিক আছে। তার মানে আমার ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে। ওকে, জি আমার জি ক্লোজিং ব্যালেন্সটা ঠিক আছে। 48 দিচ্ছিলাম, এটা 49 হবে না। জি জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্সটা 672 নিলাম, আমি ধরে নিলাম আমার এটা ঠিক আছে, তাই না? জি এবার আমি টেবিল 2টা ডিলিট করে দিব। মানে না, দুইটা টেবিলে রাখলে এটা নিবে না, না আপলোড নিবে না। এটা সমস্যা করবে। হ্যাঁ, ও আচ্ছা এখানে আচ্ছা এইটাকে আমার সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। ওকে, এর জন্য কি করতে হবে, ফাইলে যেতে হবে আপনাকে, ফাইলে যে সেভ অ্যাজ এইটা ক্লিক করবেন, করার পরে দিস পিসিটা আমরা সেভ করব। এইখানে এসে আপনার এই যে নিচে সেভ অ্যাজ টাইপ এটাতে ক্লিক করে এই নিচের দিকে প্রায় মাঝামাঝিতে আছে সিএসভি কমা ডিলিমিটেড, এইটা সিলেক্ট করব, করে সেভ দিয়ে দিব। এটা আপনার সিএসভি তে কনভার্ট হবে। এই হলো মোটামুটি আমাদের একটা পার্ট আমরা শেষ করলাম, যে আমরা কিভাবে এটাকে মানে পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করে আমরা 3টা কলামে সাজিয়েছি। 3টা কলাম থেকে আমরা এটাকে সিএসভি ফাইলে কনভার্ট করলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা দয়া করে জানাবেন। যারা না উপস্থিত মোটামুটি আছেন, বুঝছি আমি। রিফাত ভাই এ পর্যন্ত কি বোঝা যায়? জি স্যার, এই পর্যন্ত বুঝতে পারলাম। বা যারা আছেন একটু বুঝতে পারছি যে ওকে, তাহলে আমি নেক্সটে যাই। হুম, এই পর্যন্ত হওয়ার পরে আমি আরেকবার একটু রিক্যাপ করি। সেটা হলো আপনাকে যখন আহ, এই ক্লায়েন্টগুলো জেনারেলি পিডিএফই দেয়, স্টেটমেন্টটা দেয়, এটাকে আপনি কনভার্ট করবেন। তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে, যে এই নামে আপনার প্রতিষ্ঠানের সিএসভি, আপনার যে কুইকবুক অ্যাকাউন্ট, সেখানে আপনার এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। যদি না মানে থাকে এই একটা ব্যাংকের নামে। হ্যাঁ এই ব্যাংকের নামে যদি না থাকে তাহলে আপনাকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। টোটাল খুলতে হবে। ডেবিট কত সেটাকে জানতে হবে, টোটাল ক্রেডিট কত সেটা জানতে হবে, ওপেনিং ব্যালেন্সটা কত সেটা খুঁজে বের করতে হবে আপনাকে, ক্লোজিং ব্যালেন্সটা বের করতে হবে। এই সব করার পরে আপনি যখন এই যোগ বিয়োগ করে দেখবেন আপনার ক্লোজিং ব্যালেন্স মিলে যাবে, তখন আপনি এটাকে আপলোড করবেন। অনেকে কি করে ক্লোজিং ব্যালেন্সটা না মিলায় আপলোড করে। যদি কেউ এটা করেন তাহলে দেখা যাবে কি আপনার ইয়ে হবে না, ওই ভুল হলে আপনি আর খুঁজে পাবেন না। ওই কারণে সবসময় ক্লোজিং ব্যালেন্সটা মিলায়ে আপলোড করবেন দয়া করে। কারণ যেখানে 300-400 অ্যাকাউন্ট থাকবে, আপনি যদি ক্লোজিং ব্যালেন্সটা না মিলায় আপলোড করেন তখন ভুল খুঁজে বের করা অনেক কঠিন। ক্লিয়ার? তো অবশ্যই জি ক্লোজিং ব্যালেন্সটা মেলায় তারপর আপলোড করবেন। এইবার আসেন আমরা একটু আমাদের অ্যাকাউন্টে যাই। এই আমার কুইকবুক অ্যাকাউন্ট, আমি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলছি। এখন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো, যেহেতু ওই নামে আমার চার্ট অফ অ্যাকাউন্ট নাই আমি যতদূর জানি। তো এই চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে আমরা সবাই জানি এই যে অ্যাকাউন্টিং এর যে চার্ট অফ অ্যাকাউন্ট, এইটাতে আমি যাই। এইখানে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো। আমাদের আরেকটা জিনিস, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আহ, যখন এইটা তাড়াহুড়া করলে হবে না। অনেকেই আপলোড করে মিলাতে পারে না পরে। হ্যাঁ, এই একবার যদি, কারণ আমার এখানে হয়তো 28টা ট্রানজেকশন আছে, অনেকের তো আবার দেখা যাবে যে
অনেক থাকবে, 1, 200, 300 থাকবে। ওই কারণে জি আপনি পুরাটা মেলানোর পরে আপনি যাবেন। তার আগে গেলে বিপদ হয়ে যাবে আপনার। দেখা যাবে যে আপনি মিল হবে না। স্যার হুম? নরমালি তো মানে 1 মাসেরই থাকবে একটা স্টেটমেন্টে তো 1 মাসের বেশি থাকবে না, তাই না? মানে 2-3 মাস মিলায়ে তো আর কোনো স্টেটমেন্ট হয় না। না, না, অনেক প্রতি মাসেই আপনাকে দিবে, মান্থ ওয়াইজই মানে দিবে। মান্থ ওয়াইজ আলাদা আলাদা দিবে। কিন্তু মান্থ ওয়াইজ দিলেও দেখা যাবে যে ওই মান্থ ওয়াইজে অনেক থাকবে। ওই আপনার হ্যাঁ, এই এখন না অনেক সময় ধরেন আমার যদি হ্যাঁ, জি। একসাথে কয়েক মাসের আপলোড দেওয়া লাগলো বা একসাথে কয়েক মাসের কাজ করা লাগলো। সেক্ষেত্রে কি একসাথে করে একসাথেই আপলোড দিয়ে হ্যাঁ, দিলে? আপনি একসাথে করে করতে পারেন, কিন্তু একটা করে মাস আপনাকে মিলায় নিতে হবে। আপনি যদি মিলায়ে না আচ্ছা, নেন, তাহলে একটা একটা করে আপনাকে মিলায় নিতে হবে। অনেকে কি করে, না মিলায়ে দেখা যাচ্ছে প্রথম মাসটা যদি আপনি না মিলান, হ্যাঁ, জি, পরের মাসটাও যদি করতে চান, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। জি। যতগুলা এই এমন ঝামেলা করছে। আচ্ছা, আমাদের আহ, এখানে ব্যাংক ট্রানজেকশনে যায়। আচ্ছা, এই যে প্রথমে যখন আপনারা ব্যাংক ট্রানজেকশনে যাবেন, তখন কিন্তু জি, এইভাবে কানেক্ট দেখাবে, হ্যাঁ। তো জি, আমরা তো আসলে ব্যাংকের সাথে কানেক্ট করতে হলে আইডি পাসওয়ার্ড লাগবে। এটা ক্লায়েন্ট করবে, এটা আমরা করতে পারবো না, হ্যাঁ। তো আমরা আচ্ছা, আপলোড করব। এখানে আমরা আপলোড করি। এটা এইখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, এইভাবে যখন আপলোডে যাবো তখন এটা আসবে। এইখানে আমরা যাই, এখানে যাওয়ার পরেই আপনার যেটা আপলোড, আমরা যেটা সিএসবিটা কিন্তু আপলোড করবেন, হ্যাঁ। জি, এই যে আমাদের আপলোড, আমরা কন্টিনিউতে যাব। এইখানে আপনার, আমাদের তো কোনো ব্যাংক করে নাই, এইটাতে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলি, দেখি এইখানে আমরা কোন অ্যাকাউন্টে যেটাতে আমরা করব, খেয়াল করেন জি, এটা কিন্তু আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা এইখান থেকেও যেতে পারবো। তো আমরা ওইটা জি, লিখি, কোঅপারেটিভ ব্যাংক। এইখানে সিলেক্ট করার সময় অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড, এইটা দিবেন, হ্যাঁ। অনেকে আবার কারেন্ট অ্যাকাউন্ট দেন, তখন কিন্তু ঝামেলা, কারেন্ট অ্যাসেট হিসাবে দেন। এইটা দিবেন হলো ক্যাশ অ্যাট ব্যাংক দিবেন।
আচ্ছা আর ওপেনিং ব্যালেন্সটা আপনারা এখানেও দিতে পারেন, অথবা আমরা জার্নাল এন্ট্রি দিয়েও দিতে পারবো, তবে আমরা জার্নাল এন্ট্রি দিয়ে দিলেই বেটার। আপনি এখানেও দিতে পারবেন। ওকে, এই যে চলে আসছে। হ্যাঁ, আপনি এখানেও করতে পারবেন, অথবা ওইভাবে চার্ট অফ অ্যাকাউন্টে যেও করতে। এই যে এইটা কিন্তু অনেক বোঝার বিষয় আছে, না বুঝলে কোশ্চেন করে। বলছে যে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল হেডার, অর্থাৎ এই যে রো, এই যে ফার্স্ট রো, এই যে এটা, হ্যাঁ, এটা তো আমার জি হেডার, তাই না? জি কিন্তু এখানে যদি আপনি সেকেন্ডটাই করেন তাহলে কিন্তু ঝামেলা হবে, অর্থাৎ এইটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা উপরে কোনো গ্যাপ রাখা যাবে না। ও আচ্ছা, বলতে হাউ মেনি কলাম শো অ্যামাউন্ট, আমরা একটাতে শো করছি, এখানে ইচ্ছা করলে আপনার দুইটাতেও করতে পারবেন, আমরা একটাতে জি করবো। হ্যাঁ, দুইটাতে আমরা বলতে একটাতে ডেবিট একটাতে ক্রেডিট এভাবে সেইভাবে, তো আমরা আচ্ছা একটাতে করছি। এইটা একটাতে আমরা লিখলাম যে ওয়ান। ওরা বলছে হোয়াট ইজ দ্য ডেট ফরম্যাট, আমাদের আগে কি আছে দেখি। এখানে আমাদের মনে হয় আগে হলো মাস আছে না, জি এখানে আমরা দেবো তাহলে মাস, এই যে এইটা। ওকে, জি আর এইখানে কলামটা, প্রথম কলাম ডেট, দ্বিতীয় কলামে ডেসক্রিপশন, 3 নম্বর কলামে অ্যামাউন্ট। ক্লিয়ার? হুম, এই জি যে আমাদের প্রথম কলামে ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এই যে, তো আমরা এটা উপরের কলামে ডেট, উপরের কলামে ডেট দিতে হবে না স্যার? উপর কলামে, হ্যাঁ আমরা তো প্রথমটাতে ডেটই দিছি, প্রথম কলামটাই জানতো দেখে যাই। এটা বলছেন? জি জি, স্টেপ 1 এ। হ্যাঁ, এই যে ওই কলাম ওয়ানে তো ডেটই আছে যে এখানে, ও এই যে ডেট, জি, ডেট একদম নিচে ওখানে চেক নাম্বার আছে এটা অপশনাল, এটার কি এটা কাজ? অপশনাল, এটা কোনো কাজ নেই, এটা আচ্ছা অপশনাল। অথচ চেক নাম্বার থেকে সেটা ওটা দেওয়া দরকার নাই, এটা অপশনাল, এটা আমরা দেখাচ্ছি না। আচ্ছা প্রথম কলামে ডেটই আছে, দ্বিতীয় কলামে ডেসক্রিপশন, 3 নম্বর কলামে অ্যামাউন্ট, জি এইভাবে দিয়েছি। প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিলাম, এতে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে আর এর টেস্ট বেড়ে যাবে, যেটাকে আপনারা মেরিনেট বলেন। এরপর 1 কাপ দই নিলাম এবং ভালো করে ফেটিয়ে নিলাম, তাতে 1 টেবিল চামচ বা কাঁচা কেউ মনে মরিচ। হয় করছে না। আচ্ছা ভাই, কেউ যদি আনমিউট থেকে মিউট করে নিন। আচ্ছা, এইটা আমরা আপলোড করলাম, এইখানে একটু বলি, অনেক সময় দেখা যাবে যে আপলোড করার পরে কোনো একটা মিসিং হয়। হ্যাঁ, জি সেই ক্ষেত্রে আপনি এইটাকে পুরোটা আপলোড করে যেটা আপলোড করবে সেইটা এভাবে ক্লিক করবেন। এখন এমন হলো অনেকে আবার কি করে, তাড়াহুড়া করে আপলোড করে, ক্লোজিং ব্যালেন্স মেলায় না, তারপরে আপলোড করতে যে হয়তো 28টার ভিতরে 27টা কোনো কারণে হয়তো সে দেয়নি, অথবা কোনো কারণে মিসিং হতেই পারে, তখন জি একটা মিসিং হয়েছে, তখন আপনি আবার কি করবেন, শুধু একটাও করতে পারেন, অথবা এইটা সব করে যেটা সিলেক্ট করার, যেটা আপলোড হয়নি সেটাও করতে পারেন। তো আমি যেহেতু মানে সবগুলো প্রথমে তো আমি সবগুলোই আপলোড করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এর মধ্যে অনেক সময় মিসিং হবে। মিসিং হতে পারে, হয়তো সিস্টেমে মিসিং আচ্ছা করতে পারে, বা আপনি নাও দিতে পারেন। হ্যাঁ, হুম হুম তখন তখন আপনাকে আবার আবার এই ওইটা, সেম প্রক্রিয়ায় আবার মানে আপলোড করার পরে যেগুলো আপলোড হয়েছে ওগুলো তো দিব না, হবে যেটা না, হয় নাই শুধু ওইটা সেটা সিলেক্ট করে সিলেক্ট আবার করে, আপলোড দিব। হ্যাঁ সেটা ছিল, এইটা আমি বোঝাচ্ছিলাম। আচ্ছা এটা আমরা আচ্ছা কন্টিনিউ দিয়ে, এখানে বলা হচ্ছে কুইক বুক উইল ইম্পোর্ট 28, এটা আপনি চেক করতে পারেন যে আমার ট্রানজেকশন 28 কিনা। আপনার এখানে আছে হুম 29, তার মানে উপরের একটা বাদ দিলে 8, ঠিকই আছে না? হুম ঠিক আছে না, এটা 28। জি আর এখানে জি 2 ঠিক থেকে আছে 7 স্টারে, ঠিক আছে, এটা আপলোড করে দেবো। ইয়েস, এটা আমাদের আপলোড, এই যে আপলোড হয়েছে, ডান। ঠিক আছে, এখন আমরা যাই আমাদের ইয়েতে যাই, ব্যাংক ট্রানজেকশনে। এখানে এআই সেট করে দিয়ে ওরা সেটা দেখায় আমাদের। গো টু ট্রানজেকশনে যাই আমরা, এখান থেকে যেতে পারবো আমাদের ব্যাংক ট্রানজেকশন। এই যে চলে আসছে। এটা কোন
কোনখান থেকে আসলো আমি ধরতে এই পারিনি। যে ব্যাংক ট্রানজাকশনে ক্লিক করলেই আসবে। ও একটু আগে যে এআই দেখাচ্ছিল। এআইটা দেখাচ্ছিল যে আপনি এইভাবে করতে পারেন। ও অনেকে আবার এআই অ্যাড করে তো সেটা দেখাচ্ছে। জি। এখন এই এখানে উপরে একটা কথা যে এখানে যে রিকোয়েস্ট উপরে ডান পাশে কর্নারে রিকোয়েস্ট আর লিঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা এটা মানে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট বলতে কি, এই যে আপনাকে দেখায় এইখানে গিয়ে আপনি আরো ফাইল আপলোড করতে চাইলে সেটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা অনেকগুলো অ্যাকাউন্ট থাকে না একজনের, জি জি এটা ওই অ্যাকাউন্ট। আর রিকোয়েস্টটা হলো এইখানে এই যে কপি লিঙ্ক করে বিভিন্ন সেটিং আছে এটা, হ্যাঁ, এর লিঙ্কও আপনি কপি করে আনতে পারবেন। আপনি জাস্ট এইখানে পরবর্তীতে যদি আপনি কোনো আপলোড করতে চান এইখানে যে করতে হবে আপলোড। জি এই হলো, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কিন্তু মোটামুটি একটা আগাই যাচ্ছি। জি জি না এই পর্যন্ত বুঝছি মোটামুটি। আচ্ছা, এখন আসেন আমরা গতদিন কিছু কথা বলছিলাম, আজকেও বলি। আমার এখানে যেমন আছে পেন্ডিং, পোস্টেড, এক্সক্লুডেড। পেন্ডিংটা কি? পেন্ডিংটা হলো যখন আপনি আপলোড করবেন পোস্টিং না হওয়া পর্যন্ত, অর্থাৎ ক্যাটাগরি না করা পর্যন্ত। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো কোন হেডে এই ট্রানজাকশন গুলো আপনি দিবেন সেটাকে ক্যাটাগরি বলে। যত জি পর্যন্ত আপনি ক্যাটাগরি করবেন না, হুম, ততক্ষণ পর্যন্ত আপনি পেন্ডিং এ থাকবে এটা, ঠিক আছে? আচ্ছা এই পেন্ডিং এ থাকবে, আপনি একটা একটা করে ক্যাটাগরি করবেন। পোস্টে যখন আপনি এইটা এই ক্যাটাগরি করে ফেলবেন তখন এই পোস্টে চলে যাবে, অর্থাৎ এখানে 28টা আছে, একটা করলে এটা এখানে চলে যাবে, এখানে 27টা দেখাবে। এক্সক্লুড বলতে কি, গতদিন যেটা বলছিলাম যদি আমরা নতুন করে আজকে করছি, সেটা হলো এক্সক্লুডটা হলো আপনি এখান থেকে কোনো ট্রানজাকশনকে সরাসরি ডিলিট করতে পারবেন না। হুম আপনি হয়তো যে গতদিন যেটা বললাম, এমন হতে পারে যে আপনি ভুলে একটা ট্রানজাকশন বেশি আপলোড করে ফেলছেন, তাহলে আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এটা ডিলিট করার সিস্টেমটা হলো এটাকে সিলেক্ট করে এক্সক্লুডে নিতে হবে। এক্সক্লুডে নেওয়ার পরে দেখেন এই যে এইখানে চলে আসছে। আমি যদি এক্সক্লুডে আনি এইখানে এই যে এই যে চলে আসছে। এখন এটাকে সিলেক্ট করলে আপনি দেখেন ডিলিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন অথবা আন্ডু করে আবার জায়গা মতো ফেরত নিতে পারবেন। যেহেতু আমি ডিলিট করব না, তা আমি এটাকে আন্ডু করবো। তো আমি কোনো ট্রানজাকশন যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিভাবে করতে হবে মোটামুটি দেখালাম। এখানে ডিলিট করলে এটা একেবারেই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, একটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো কোনো ট্রানজাকশন ডিলিট করতে হলে অবশ্যই আপনাকে বুঝে শুনে করতে হবে। এখন আসেন আমাদের এই ডেট যেটা আমরা এই উপরে আপনি যদি এখানে 31 আছে তো, অর্থাৎ পিছন থেকে উপর, আমরা প্রথম থেকে করলে ডেটের উপর ক্লিক করলেই হবে। 1 2 থেকে ডেট থেকে চলে আসবে। হুম, এখন আছে এইখানে আমরা এখন ক্যাটাগরি করব। ক্যাটাগরি করতে হলে এখানে স্পেন, এটা খরচ, হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, খেয়াল করেন। এটা ডেট, এটা ব্যাংক ডেসক্রিপশন, এটা স্পেন্ড মানে যে ডেবিট আইটেম, এটা ক্রেডিট আইটেম, এটা কার কাছ থেকে আছে সেইটা। আপনি এগুলো যদি নাও করেন অবশ্যই আপনাকে কোন হেডে যাবে সেটা সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম সময় আমরা যে ঝামেলাটা পড়ে থাকি, আমরা এই ব্যাংক ডেসক্রিপশনটা দেখে বুঝতে পারি না যে এটা কোন হেডে দেওয়া উচিত বা কোন হেডে আমরা দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি গতদিন বলছিলাম কয়েকটা স্টেপ আপনি ফলো করতে পারেন। প্রথম স্টেপটা দেখবেন যে এই রিলেটেড ট্রানজাকশন ক্লায়েন্ট আগে কোন হেডে দিয়েছে, ক্লিয়ার? কারণ তার যে অ্যাকাউন্ট এটা যদি একদম নতুন না হয়, অবশ্যই পুরাতন হলে উনি ট্রাই করছে, এইটা আপনি এইটা প্রথমে দেখবেন। যদি আপনি ওখানে না পান, এই ট্রানজাকশনটাকে আপনি কপি করতে পারেন, কপি করে স্যার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেনটা হচ্ছে ক্লায়েন্ট হয়তো আগে এটা কোথাও ক্যাটাগরাইজ করছে বাট সে ভুলভাবে করছে। তো সেক্ষেত্রে তো আমি যদি তাকে ফলো করি আমারটা আবার ভুলই হবে। আমি কি এটাই বলছি, অনেক সময় আপনাকে আগে ইনশিওর হতে হবে। সে যদি ভুল করে থাকে, হ্যাঁ, জি আপনি তো জি শুধু তারটাই নিবেন না, আপনাকে বিভিন্ন মাধ্যমে এটা ফাইনাল করতে হবে। যেমন আচ্ছা আপনার যাচাই করে নিতে হবে। যাচাই করে নিতে হবে। এখন আমি এটা কপি করি, দেখেন কপি করে এইখানে যদি দেই, যে গতদিন যেটা দেখালাম, আমি যদি এইটাতে দেই যে এটা
দেখেন আপনি কিছু পাবেন। এই দেখেন আপনার এইখানে দেওয়ার পরে অল, এখানে আপনি যদি এআই মোডেও দিতে পারেন, দেখবেন যে এআইটা মোডেও দিতে পারেন, সেখানে দেখি এটা কি দেখায়। হ্যাঁ, এটা স্লো। আর কুইক বুক অনেক ভারী হয়ে গেছে, আগে এইরকম ছিল না। আগে আমরা পোস্টিং দিলেই এই দেখেন এখানে এআই মোডে যে এটা দিয়েছে ওনারা কি বলে দেখেন, হোয়াট ইজ দিস চার্জেস। ওরা বলছে ইফ ইউ ইউজ কাস্টম ইমেল ডোমেন থ্রু জিমেল ইউ আর লাইকলি টু বিং বিল ফর গুগল ওয়ার্কশপ প্ল্যান থার্ড পার্টি সাবস্ক্রিপশন লিজিটিমেটের নাম্বার। তার মানে এরা বলে দিচ্ছে এটা থার্ড পার্টি সাবস্ক্রিপশন হতে পারে, অর্থাৎ সে গুগলের মাধ্যমে কোনো সার্ভিস নিয়েছে, তার মাধ্যমে সে সাবস্ক্রিপশন করছে। তার মানে মোটামুটি আমি একটা আইডিয়া পেলাম না? জি, সাবস্ক্রিপশন ফি দিছে এই হ্যাঁ, টাইপের ফি কিছু। দিছে এইরকম। তার মানে আমি একটা ধারণা পাইলাম যে এইটা জি। সাবস্ক্রিপশন ফি। এরপরও যদি আপনি কোনোটা আপনার সন্দেহ থাকে তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টকে একটা এক্সেল শিট করে, যেটা জি। এক্সেল শিট করে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, আপনি লিখে দিবেন যে এটা সাবস্ক্রিপশন প্লিজ চেক। আপনি এটা চেক করে দেন, হুম। এগুলা কোডগুলা ঠিক আছে, নিশ্চয়ই ও ঠিক করে দিবে, জি। তাই না? ওটা হলো জি। জি। লাস্ট স্টেপ, ক্লায়েন্টকে আগে থেকে জ্বালানো যাবে না। আমরা প্রথমে গুগলে দেখব, তারপরে উনি এই আগে কি পোস্টিং দিচ্ছে সেইটা দেখব। 3 নম্বরে যদি আমি না পারি তাহলে ক্লায়েন্টকে একটা এক্সেল শিট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারি এটা সে কোন পারপাসে খরচ করছে, যেটা একদমই আচ্ছা। পারবো না। ক্লিয়ার? আচ্ছা। তো আমরা জি। এটা যেহেতু এখানে আমরা একটা পাইলাম যে এটা সাবস্ক্রিপশন, তো আমরা এখানে এই যে ম্যাচ, এইখানে আমি সাবস্ক্রিপশন দিই একটা, দেখি ওনাদের হেড আছে কিনা। জি। আপনি এখানে সাবস্ক্রিপশন কোনো হেড আছে কিনা দেখেন। নাই। হ্যাঁ, যদি না থাকে তাহলে আমরা এটা করতে পারি। যদি না থাকে আমরা একটা নতুন করে চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে পারি। ক্লিয়ার? এই যে এখানে ক্লিক করলে চার্ট অফ অ্যাকাউন্টের অপশন আসবে, আপনি এখান থেকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে পারবেন। স্যার এখানে একটা নোটিফিকেশন আসছে রেড কালারের ক্যাটাগরি নট সিলেক্টেড, এটা কেন আসছে? ক্যাটাগরি সিলেক্ট করি নাই, না করে ক্লিক করছি, তো তাই ওইটা দেখাচ্ছে যে ও। সিলেক্ট করা হয়নি। সাবস্ক্রিপশনটা থাকা দরকার ছিল, এক্সপেন্স গুলা অনেকটাই নাই, দেখছেন? এটা আসছে। তো এখানে আমরা লিখি অ্যাকাউন্ট এটা কোন এক্সপেন্স আন্ডারে যাবে, তাই না? এটা না দিলে আবার পরেরটায় যাওয়া যায় না, দেখছেন? এইখানে এটা আসছে না। দেখতেছি করে দিই, আবার দেয়। আমরা এটা
আচ্ছা আমরা এটা দেখাই, আপনার এখানে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। আমরা এটা রিফ্রেশ দিলে এইটা কি দেখি তো এখানে। এইটাতে এইটা কি আছে, এটা হলো জেল জেল ফি। হ্যাঁ, তার মানে আমরা এটা ধরে নিই কোনো চার্জ আমাদের এইখানে এক্সপেন্সের ইয়াগুলো, এই যে এক্সপেন্সের একটা চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমরা করতে চাই। স্যার দেখা যাচ্ছে না তো স্ক্রিন। দেখা যায় না? না, আপনার তো এতক্ষণ আপনাকে দেখা যাচ্ছিল না, আপনি ডিসকানেক্ট দেখাচ্ছিল। দেখেন তো দেখা যাচ্ছে কিনা এখন। না স্যার। না, এখনো নাই। একটু হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায় না? জি, দেখেন তো এখন এখন দেখা যায়। আচ্ছা, তার মানে নেটের জি, দেখা যায়। আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো। এখানে দিব কি, এটা কি আমাদের এক্সপেন্স, তাই না? এটা এটা অপশনাল, এটা না দিলে হবে। কেউ ডিসক্রিপশন লিখলে লিখতে পারবেন। আমি এটা সেভ দেব। ডেসক্রিপশনে কি লিখবো এটা লিখতে এটার? পারেন যে এটা এখানে যে ডেসক্রিপশনটা আছে না, এই যে ডেসক্রিপশনটা, এটা জি, ওখানে কপি করে দিতে পারেন। এটা আচ্ছা, ওখানে দিলে। হ্যাঁ, এই যে আচ্ছা, আসছে তো, দেখেন এইটা জি, আসছে, আমরা এখন এটা পোস্ট করে দিব। এই যে পোস্ট হয়ে গেছে এখন। ঠিক আছে, এইটুকু কি বুঝছেন তো এখন? আর এখন সবগুলো ইজি, যেমন ইনটুইট। এটা ইনটুইট হলো আমাদের ইয়েটা কি বলে এটাকে, কুইক বুকেরই অংশ। তার মানে ইনি কুইক বুকের সাবস্ক্রিপশন নিচ্ছে এটা, তাই না? স্যার আমরা এটা, তাও ৩-৪টা একটু করে হ্যাঁ দেখাইলে আমি ওইটাই দেখাচ্ছি, যেমন এটা পরে স্টেপটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমি ইনটুইটের এটা এটাও সাবস্ক্রিপশনে দেই। যেহেতু ইনটুইট দ্বারা আমার মনে হচ্ছে এটা এটাও নেই। সাবস্ক্রিপশন একটু এটা জিএল। ডিফারেন্ট ক্যাটাগরি দেখাইলে ভালো হয় স্যার। মানে আচ্ছা একই আমি, রকম ক্যাটাগরি না দেখায় একটু ডিফারেন্ট ক্যাটাগরি। আচ্ছা আর এইটা যেমন এইটা, এইটা কি বোঝাচ্ছে এটা দ্বারা, যেমন জেল ফি, তার মানে হলো জেলটা হলো আমাদের বিকাশের মতো, ওই দেশে ওটাকে জেল বলে। হ্যাঁ, তার আচ্ছা, মানে এটা চার্জ, এটা আমি এটা আর আমার চার্জ, সার্ভিস চার্জ। হ্যাঁ সার্ভিস চার্জ। তো এটা আমার আর করার নাই, ওই মানে গুগলে সার্চ দেওয়ার দরকার নাই। এখানে আমরা আমরা ওই রিলেটেড একটা দিতে পারবো। ক্যাটাগরিতে যদি এটা করতে চাই, তাহলে এটা ডিফারেন্ট কিছু যদি আমরা চাই, যদি তো এখানে স্যার স্ক্রিন আবার দেখা কই যায় না হ্যাং স্যার। করছে স্ক্রিন। দেখা যায় না, দেখা যায়। এখন কি দেখা যায়? না মানে স্যার। হ্যাং হয়ে আছে।
স্যার মনে হয় নতুন করে আবার একটা মিটিং রুম ক্রিয়েট করেন। 15 মিনিট টাইম আছে মাত্র। নতুন করে আরেকটা দিন, হ্যাঁ। জি স্যার, ওটা নতুন করে করলে আচ্ছা, আমি একটু নতুন করে দিই। আমরা এটা চার্জ হিসাবে দেখি, এর জি চার্জ। এটা পোস্ট। এখানে একটা আছে হলো, আমার কথা শোনা যাচ্ছে না?
জি স্যার, শোনা যাচ্ছে। এখানে হচ্ছে উইথড্রর ক্ষেত্রে আপনার ক্যাপিটাল আমরা দিতে পারি। ক্যাপিটাল এটা অনেক সময় মালিক উইথড্র করতে পারে অথবা বিজনেসের প্রয়োজনে উইথড্র করতে পারে। এটা ক্লায়েন্ট, এইসব ট্রানজাকশন আপনার ক্লায়েন্টের কাছ থেকে না শুনে আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আচ্ছা, আপনার এটাকে আপনাকে শুনতেই হবে যে এটা কি ধরনের ট্রানজাকশন। আচ্ছা। কারণ এটা দেখে তো আপনার বলা টাফ, তাই না? জি। তবে ম্যাক্সিমাম সময় এটাকে আমরা ওরা এক্সপেন্স ব্যবসায় আমরা এটা মনে করি উইথড্র করতে স্যার, যেটা অ্যামাউন্টটা বড় বড় তাহলে আমরা স্যালারি হিসাবে দিতে পারি। এটা কিন্তু আপনারা শুনে দিবেন, হ্যাঁ? এটা জি। না শুনে না, যেহেতু বড় অ্যামাউন্ট পার্সোনাল কাজে ইউজের যদি উইথড্র করে। বিভিন্ন হতে পারে, পার্সোনাল কাজে হতে পারে, আপনার ক্লায়েন্ট হতে পারে। এটা ক্লায়েন্ট, আমি এটাকে মনে করলাম যে এটা যেহেতু রাউন্ড ফিগার 600 হয়তো তার স্যালারির জন্য দিচ্ছে, আমি স্যালারি এক্সপেন্স ধরে করব। এটা ক্লায়েন্টের কাছে না শুনে করলে আপনি হবে না। আচ্ছা। এটা এই ধরনের ট্রানজাকশন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে শুনেই আপনাকে করতে হবে। জি। একটা জিনিস দেখেন, এখানে আছে ডেবিট কার্ড সাইন ডাইল প্যাড। এটার দিকে বোঝা যাচ্ছে না, হুম। যদি আমরা এটা কপি করে আগের মতো করতে পারি, কি দেখায় দেখি তো। বলছে এটা আমি যখন সার্চ দিলাম, এই যে রিকারিং বিল ফ্রম ডাইল প্যাড, তার মানে এটা একটা এক্সপেন্স বিলিং এর ফ্রম ক্লাউড বেজ কমিউনিকেশন প্ল্যাটফর্ম প্রোভাইডেড। ও, এটা হলো ভিওআইপি ফোন সিস্টেমের একটা এক্সপেন্স, মান্থলি অ্যানুয়াল সাবস্ক্রিপশন দিছে। এটা আমরা সাবস্ক্রিপশনে দিই। স্যার, এখানে তো সাবস্ক্রিপশনে আপনি যে ও ইয়ার গুগল সুইটের নাম লেখা, আপনি এখানে এটা তাহলে লিখে তো। নেন, মানে সাবস্ক্রিপশন ফর ওইটা ভিওআইপি লিখে নিন, মানে আমি আচ্ছা। জাস্ট সিস্টেমটা বোঝাচ্ছি। এখন তো এতগুলা তো আর জি। ইয়ে করা সম্ভব না। জি। রিসিভের একটা দেখায় দেন, হ্যাঁ, রিসিভ রিসিপ্টটা করছে যে দেখা ওই যায়। অ্যামাউন্টের। এই যে এইটা আছে রিসিপ্টটা, এই যে জি। নট ট্যাক্স, এগুলা এগুলা আপনার ওই আহ, কি বলে এটা, কনভেন্স অ্যালাউন্স অথবা টোল এক্সপেন্স, এই দুইটা। এই যে নট ট্যাক্সেস টোল, এই যে টোল এক্সপেন্স, আমরা এটা টোল এক্সপেন্স হিসাবে দিতে পারি। জি। মানে এখানে এক্সপেন্সের হেডগুলো নাই, টোল এক্সপেন্স করতে পারি আমরা। আমি তো এগুলার প্রত্যেকটা একটা করে এগুলা এইভাবে যেভাবে আমি করতেছি এভাবে দেখে দেখে আপনারা করবেন। আমি জাস্ট ক্যাটাগরি করে যাচ্ছি, আর সময়ও কম, কারণ আরো একটু ফাইনালি কাজ আছে। হ্যাঁ, টোল এক্সপেন্স ওটা পোস্ট করুন। হ্যাঁ, এটা পোস্ট করুন। রিসিভ রিসিভের থেকে একটা দেখায় দেন স্যার। হ্যাঁ, আমি সবগুলো একটু আমি করে যাই সবগুলা। এবার রিসিপ্ট, এটা আমি মনে করলাম আমি আর ছাড় দিব না। আমি এটা মনে করলাম এটা সার্ভিস হিসাবে, ক্লায়েন্ট কোনো সার্ভিস দিয়েছি, তাই সার্ভিস হিসাবে আছে। তা আমি এই যে অটো যেখানে সার্ভিস এক্সপেন্সে, এই সার্ভিস এইটা দিয়ে আমি পোস্ট করে দিব। এটা রিসিভের, ক্লিয়ার? জি। এটা সার্ভিস, তবে এটা পোস্ট করব, এটা পোস্ট করব। এইখানে যেটা আমি আর একটা একটা করে দেখাচ্ছি না, আমি আমার মতো করে একটা চলে যাচ্ছি। এইভাবে মূলত আপনাকে প্রত্যেকটা ধরে ধরে ক্যাটাগরি করতে হবে। হুম।
আচ্ছা এইখানে আর ওই মানে আপনি ইয়ে হবে না। আমি আরেকটা জিনিস দেখাই, ম্যাথটা কি, এই যে MATCH, হ্যাঁ, আমি জি একটু সবগুলা একটু করে নিয়ে একটা দুটো ওইভাবে দেখাই দিই। রিসিপ্ট থেকে আরেকটা দেন। আচ্ছা, আমি রিসিপ্টটা আরেকটা দেখাচ্ছি, আমি এইগুলো একটু করে দিই। যেমন ATTA, এটা হলো টেলিফোন টেলিফোন এক্সপেন্স, তাহলে আপনাকে টেলিফোন এক্সপেন্সের একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে আপনাকে পোস্ট করে দিতে হবে। আচ্ছা এই দেখেন, এইটা কি godaddy.com, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন দিচ্ছে। এইখানে কিন্তু লেখা দেখা সার্ভিস, আসলে কি এটা সার্ভিস? তো এইখানে এটা থাকলেই যে আপনি, সাবস্ক্রিপশন হবে। হ্যাঁ, এইটা আপনি যে থাকলেই দিবেন তা না, প্রত্যেকটা আপনাকে চেক করে করে দিতে হবে। এই যে আরেকটা আছে রিকারিং পেমেন্ট, এগুলো এক্সপেন্স, বিভিন্ন এক্সপেন্স আপনি দেখলে বুঝবেন, এটা অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন এক্সপেন্সের ইয়ে আছে। এই যে এইটা ওনারা টাকা, এত টাকা পাইছে, হ্যাঁ, যেহেতু ক্রেডিট আইটেম, তো আমি এটা সার্ভিসে দিব। এইটা হলো, এইটা আমি এখন আর আমি এ করতেছি না, আপনারা ওয়েবসাইটে দেখে দেখে যেই হেডে যায় সেই হেডে দিয়ে এটা পোস্টিং দিবে। এইখানে দেখবেন সব টুল চলে আসছে, তাই না? খেয়াল জি করছেন? আমি টুল চলে আসছে, আমি লাস্টের এই দুটো আমি, আচ্ছা আমি দুইটা জিনিস একটু দেখাই। যেহেতু যদি মনে করেন এইগুলা একই হেডে যাবে, তাহলে এইভাবে সিলেক্ট করে আচ্ছা একসাথে পোস্ট করে দিতে হবে। একসাথে পোস্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই দুইটা জিনিস আমি একটু ভিন্নভাবে ধরে আমি একটু বুঝাই। হুম, এখানে জিনিস আছে আমার, আপনার এই যে ম্যাচ অপশনটা কি, ম্যাচটা যদি আপনার আগে থেকে পোস্টিং দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওইটা ম্যাচ দেখাবে। আমরা যদি আগে থেকে একটা পোস্টিং দেই, তাহলে দেখেন এটা কি হয়। এই এইখানে আপনার ম্যাচ, ম্যাচে কি, ম্যাচ ফাইন ম্যাচ, হ্যাঁ, ফাইন ম্যাচ, দেখেন ও নিয়ে যাবে, এইখানে নিয়ে এইখানে আসছে না, আসার পরে দেখা যাবে যে আপনার কোনো তো আর পোস্টিং দেওয়া নাই, দেওয়া আছে। মানে আগে কখনো একই জিনিস পোস্ট হয়ে থাকে। হ্যাঁ, যদি আপনার আগে থাকে তাহলে এটা ম্যাচ দেখাবে। এটা আমি একটু আচ্ছা একটু দেখাই, আমি একটু পোস্টিং যদি নিয়ে নিই, এখানে মানে ইয়ে সমস্যা করতেছে তো। এই যে তখন এই ফাইন ম্যাচে গেলে আপনার ওই দেখা যাবে, জি একটু দেখাতে পারলে ভালো হয়, যদি কতদূর কি হয়। তাহলে এটা, এইটুকু বুঝতে পারছেন কি বললাম? এটা দেখাতে গেলে একটু সময় লাগছে। মানে ওই যে আপনি কি করবেন, আগে যদি পোস্টিং দেওয়া থাকে, মনে করেন 27/1/2023 পোস্টিং থাকলে আপনার এই ফাইন জি ম্যাচে ওইটা শো করে ম্যাচ দিয়ে দিলেই হবে। মানে সেম ডেট হইতে হবে। হ্যাঁ, সেম ডেট হতে হবে, এবং আপনাকে ইনশিওর হতে হবে ওই ট্রানজেকশনটাই কিনা। আপনি হয়তো অনেক সময় আমরা আগে থেকে পোস্টিং দেই না, পোস্টিং দেই তো, যদি পোস্টিং জি আগে থেকে দেওয়া হয় তাহলে পরে এইটা ম্যাচ দেখাবে, তখন আপনি ম্যাচ করে দিবেন। এটা ম্যাচের রাইট। আর মানে একটা একই জিনিস তো দুইবার পোস্টিং দেওয়া হইলে না হবে না, নাকি? আমি বলতেছি কি, মনে করেন এইটা 31 তারিখ না, জি এটা জেনারেলি তো ব্যাংক রিকনসিলিয়েশন করা হয় পরের মাসে 1, 2, 3 তারিখে যে, হ্যাঁ, বা মাসের শেষে, হয়তো ওই ট্রানজেকশনটা আপনার হয়েছে 2, 3 তারিখে, 2 তারিখে। অনেক সময় ক্লায়েন্ট কি করে, ওইগুলো আগেই ভাউচার পায়, ভাউচার পেয়ে পোস্টিং দিয়ে রাখে, যদি পোস্টিং দিয়ে আচ্ছা আগেই পোস্টিং দিয়ে থাকেন তাহলে ওইটা হুম ম্যাচ করে দিবেন। ও আচ্ছা ক্লিয়ার? আর এখানে একটা অপশন আছে দেখেন, এই যে স্প্লিট, এটা বেশ মজার জিনিস।
হুম স্প্লিটটা কি ওখানে এমন হয় না যে আপনি দুইটা বিল দিচ্ছেন, হয়তো একটা পানির বিল, ইউটিলিটি, একটা আদার্স বিল, দুই তিনটা বিল মিলে তো মানুষ একটা চেকই নিয়ে যাবে, তাই না? জি তো দুইটা তখন আপনি মনে করেন এই 20 টাকা, এই 20 যেটা এটা আমার দুইটা হেড, যে কোনো দুইটা হেডের মনে করলাম আমি স্যালারি দুইটা, তখন আপনি এটাকে ভাগ করে দিতে পারবেন 10-10। আচ্ছা এখন এটা আমি কিভাবে এটার জন্য ডকুমেন্টস কি ক্লায়েন্ট দিয়ে দিবে এইটা নাহলে আমি ক্লায়েন্ট জানবো কি আপনাকে করে এটা আপনি জানবেন না, এটাকে আপনাকে জানতে হলে ক্লায়েন্ট আপনার বিল দিবে, হ্যাঁ, বিভিন্ন ভাষারে বিল দিবে, ওই বিলটা দেখে এটা বুঝতে হবে, অথবা ক্লায়েন্টই আপনাকে বলবে যে আমরা যেগুলো নিয়ে কনফিউশনে থাকবো সেটা তো হুম, ক্লায়েন্টের কাছে জেনে দিতে হবে পোস্টে, জি বুঝলেন? এগুলা দেখা যাবে যে আপনারা যদি কারোর পার্মানেন্ট কাজ করে থাকেন, অনেক সময় পার্মানেন্ট কাজ করলে ডে টু ডে ভাউচার গুলা ক্লায়েন্ট দিয়ে দেয়, হুম হ্যাঁ। মনে হুম করেন আমি যেমন একটা ক্লায়েন্টের কাজ করি, ওনারা আগে থেকে ভাউচার গুলা দিয়ে দেয়, দিয়ে আমরা হুম। ওইগুলা পোস্টিং দিই, সেইটা। আগে পোস্টিং দিয়ে দেন মানে ব্যাংক হ্যাঁ, স্টেটমেন্ট পাওয়ার আগে হ্যাঁ, পোস্টিং পরে ব্যাংক স্টেটমেন্ট পাইলে সেটাকে আমরা রিকনসাইল করে দিই, এটা স্প্লিট আপনি তখন এইভাবে ওই যে তখন ম্যাচ ম্যাচ করেন হ্যাঁ ম্যাচ করি। অর্থাৎ ম্যাচ সিস্টেমটা হলো আপনাকে আগে থেকে পোস্টিং দিছেন, তাহলে ওইটাকে ম্যাচ করে জি দিতে পারবেন। আর স্প্লিটটা আচ্ছা হলো একই এক্সপেন্সকে দুই তিনটা হেডে ভাগ করে দেওয়া। ভাগ করে দাও আচ্ছা ক্লিয়ার? জি এখন মোটামুটি আমরা একটা গেছি, আর এখন এই একটা ইয়েতে আসছি, এই মানে এই জায়গায় আছে, এইটাতে আমরা এখন রিকনসাইলে যাই, দেখি কি অবস্থা আমাদের। এখানে ওই যে পোস্টেড এর ওইখানে কোনো কাজ নাই এখন আর ব্যাংক ট্রানজাকশনের পোস্টেড পুষ্টি তো আমরা সবগুলা দিলাম, মানে ক্যাটাগরি যেগুলা করব সেগুলা হ্যাঁ তো ওখানে আর কোনো কাজ নাই না না, এইখানে কাজ নেই। এখন আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাংকের কাজ করব সেই তার লেজারে যেতে হবে, গিয়ে দেখেন আমি আচ্ছা বাকিটা দেখাচ্ছি। এই যে এইখানে আমি যত কাজ করছি না, জি এই সব চলে আসছে। এটা কিভাবে আসলাম? এই চার্ট অফ অ্যাকাউন্টে ওই প্রসপারিটি ব্যাংকেতে আসছে আমি, হ্যাঁ। ব্যাংকের আসার পরে লেজার হ্যাঁ, এই প্রত্যেকটাই দেখেন সি আছে এবং বক্স আছে। জি যদি কোনোটাই সি আর বক্স না থাকে, বুঝতে হবে যে আপনার ওইটা প্রপার ক্যাটাগরি করা হয়নি। মানে এটা কুইক নিজে থেকেই আইডেন্টিফাই করবে হ্যাঁ, কুইকবুক বলবে যে কুইকবুক মনে করেন এখানে এই সি আছে, বাট সি দ্বারা বোঝাচ্ছে কি আপনাকে ক্লিয়ার, এই যে ক্লিয়ার, সি দ্বারা ক্লিয়ার মানে আপনি রিকনসাইল করে ফেলছেন। যদি বক্স না থাকে বুঝতে হবে সামথিং রং। ওকে, আচ্ছা আর এখন বক্সের ওটা কি বোঝায় বক্সটা হলো কি আমরা ডেবিট ক্রেডিট করি না, ওটা পেয়ার, হুম মানে জোড়া করে দেওয়া। আমরা যখন প্রত্যেকটাই পোস্টিং দিচ্ছি তখন তো নিশ্চয়ই একটা ডেবিট একটা ক্রেডিট হয়েছে না, জি এইটা সেইটা বোঝাচ্ছে। এই বক্স যদি না আসে বুঝতে হবে যে আপনার এখানে ক্যাটাগরিটা দুইটা হেডে হয়নি বা কোথাও ঝামেলা আছে। তখন ওটাকে কিভাবে করতে হবে তখন আবার ওইটাকে ওই আমি যেখানে ইয়ে করতেছিলাম, ব্যাংক ট্রানজাকশনে ছিলাম না, ওইখানে যে আবার নতুন করে ওইটাকে আনডু করে আবার আপনাকে ক্যাটাগরি সঠিক হেডে করতে হবে। মানে ওখানে ব্যাংক ট্রানজাকশনের পোস্টেড এর ওখানে থেকে এটা বের করতে হবে বের করে ওখান থেকে আনডু করে নিতে হবে হ্যাঁ, আনডু করে আপনাকে করতে হবে। অনেক সময় একটা ডেবিট আইটেম আপনি করে ফেলছেন ক্রেডিট, তাহলে তো এটা ঠিক হবে না, হবে অর্থাৎ কোনো জায়গায় ভুল হয়েছে, এই ক্ষেত্রে আপনার এই ঝামেলাটা গুলো হয়। আচ্ছা, এইটা আমরা চেক করে দেখলাম প্রত্যেকটা জায়গায় আমাদের হলো সি আছে, হুম, এবং বক্স আছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা একটা জার্নাল এন্ট্রি দেবো, ওপেনিং ব্যালেন্সটা জার্নাল এন্ট্রি দিয়ে করবো। আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল না, জি ওই ওপেনিং ব্যালেন্সটা আমরা একটু জার্নাল এন্ট্রিতে যাই, দেখি ওপেনিং ক্লোজিং ব্যালেন্স। ব্যালেন্সের জন্য কোনো জার্নাল এন্ট্রি না না, দেওয়ার দরকার ক্লোজিং ব্যালেন্স অটো আসবে, ক্লোজিং ব্যালেন্স ডেবিট ক্রেডিট হয়ে অটো আসবে। তার মানে আমার 1/1/2023 905 টাকা 49 পয়সার একটা জার্নাল এন্ট্রি দিই। তো আমরা ডেটটা ঠিক করি,
ডেটটা অবশ্যই আপনাকে ঠিক করে দিতে হবে, তা না হলে ঝামেলা হবে। জার্নাল এন্ট্রিটা আমরা দিই, জার্নাল এন্ট্রিটা কি হবে এটা ব্যাংক ডেবিট ক্যাপিটাল বা ক্যাপিটাল আছে কিনা দেখি। ইকুইটি আছে কিনা দেন, এই যে আছে ইকুইটি, এই যে ইকুইটিতে দিতে 950। আপনি ইচ্ছা করলে এটাকে ক্যাপিটাল হিসাবেও দিতে পারেন। হ্যাঁ, ক্রেডিটটা ঠিক আমি হচ্ছে যেহেতু ক্যাপিটাল ওইভাবে বানায় নিতে হবে। হ্যাঁ বানায় না, চার্টার অ্যাকাউন্ট খুলে নিতে হবে, যেহেতু আমার সময় কম, আমি আর করছি না, আপনারা যেটাই দিবেন আমি এটা সেভ দিই। এখানে হচ্ছে নেইমে কিছু লিখবো না? না এইটা আপনার, এইটা ওই ইয়ারটার বাধ্যবাধকতা নাই, নেমে আর কিছু দিতে হবে না, মালিক তো একজনই। আমরা যদি করি বা অথবা জি অনেক মালিক হলে সেটা অন্য ইস্যু ছিল, ওইখানে আপনি লিখলে দিতে পারেন, তবে ওইটার সমস্যা নেই। এই যে আমার এখানে চলে আসছে, এইটাতে কিন্তু সি আসবে না, যেহেতু আমি জার্নাল এন্ট্রিতে নিয়ে আসছি, তাই এটা সি আসবে না, জি এটাকে আপনাকে ম্যানুয়ালি সি করে দিতে হবে। কিভাবে দিবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে সিটা ম্যানুয়ালি দিতে হবে। এটা কেন দিতে হবে, কারণ এই 905 টাকা 49 পয়সা তো গত মাসে, তাই না? গত জি বছরের ডিসেম্বরের ঘটনা তো আর আমি জানি না, তাই না? যেহেতু আমি করব জানুয়ারিটা, তো ডিসেম্বরেরটা তো আর আমার দেখার বিষয় নাই। হুম, ওই জন্য এটা আমরা ম্যানুয়ালি করব। এবার দেখেন ক্লোজিং ব্যালেন্স মিলছে না? জি এই দেখেন ক্লোজিং স্যার ওই ব্যালেন্স, যে একদম নিচে জার্নালের পাশে স্প্লিট লেখা, ওখানে এটা ওই যে যে একদম ইয়ে নিচেও করছি আছে আমরা এখানে উপরেও আছে। দেখাবো। হ্যাঁ, এই যে স্প্লিট বলতে যে দেখেন, এই যে ডেবিট ক্রেডিট করছি না, হুম সেইটা এখানে শো করতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমাদের কিন্তু মোটামুটি এই পর্যন্ত, কারণ আমরা কিন্তু একটু ফাইনাল স্টেজে চলে আসছি, এই পর্যন্ত কেউ কারোর কোনো কোশ্চিন আছে? না আপনাদের তো হচ্ছে। আচ্ছা, এইখানে আসার পরে আমাদের এখনই যে ডাউন সাইডে রিকনসাইল করবো। আপনাদেরকে একটা কথা বলি, কখনোই ক্লোজিং ব্যালেন্স না মিলাই আপনি রিকনসাইল করবেন না। যদি আপনি রিকনসাইল করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি জি এডিট করা বা ডিলিট করা অনেক কঠিন হয়ে যাবে। হুম, প্রাথমিক অবস্থায় এগুলো পারা যায় না, ওই কারণে আপনারা আগে কি করবেন, ক্লোজিং ব্যালেন্স মেলানোর পর অথবা এই যতটুকু করছি না, এইটুকু করেই ক্লায়েন্টকে দিবেন, দিয়ে বলবেন যে আপনি একটু চেক করে দেন। কারণ রিকনসাইল যদি আপনি করে ফেলেন, তাহলে সেটা যদি কোনোটা উনি বলে এটা ভুল হয়েছে, তখন ওটা ডিলিট করা কিন্তু অনেক কঠিন। এখন এটা ক্লায়েন্টকে কি শেয়ার করে দেব? হ্যাঁ, কিভাবে শেয়ার করব? এক্সেলে আপনি এই যে এখানে এক্সেল প্রিন্ট ও দিয়ে আচ্ছা এক্সেলে ডাউনলোড দিতে হয়, যে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন এক্সেলে, করে এটা আচ্ছা ক্লায়েন্টকে দিতে পারেন। অথবা এটা তো ক্লায়েন্টেরই ইয়ে থাকবে, তাই না? এই কুইক বুক অ্যাকাউন্ট একদম ক্লায়েন্টে অ্যাকাউন্টে বলতে হবে আপনি একটু চেক করে দেখেন কোনো কারেকশন করতে হবে না, আরো কিছু কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, এরকম অনেক বিষয়গুলো উনি যখন বলবো। আরেকটা কোশ্চেন। হুম, হ্যাঁ জি। আরেকটা কোশ্চেন হচ্ছে ধরেন অনেক সময় আমি শুনছি এরকম যে কাউকে দিয়ে কাজ করাইছে সে এরকম ভুল করছে, তো সেটাকে কারেকশন করার জন্য ধরেন এরকম কাজ দেয়, তো সেক্ষেত্রে রিকনসাইলটা কিভাবে মানে ওটা আবার নতুন করে কিভাবে করব? না, এই কাজগুলা বেশি পাওয়া যায়, মানে আমরা ভুল কারেকশনটা কিভাবে করব? এই ভুলগুলা করতে হলে পরে প্রত্যেকটা মাস ধরে ধরে আপনাকে একটা একটা করে চেকিং করতে হবে, বুঝছেন? মানে আচ্ছা প্রত্যেকটা মাস ধরে ধরে আপনাকে রিকনসাইলের ফিগার ঠিক আছে কিনা দেখতে হবে। হুম মানে আগে সব ডিলিট করে নতুন করে না করা না, যাবে না? সবগুলো না, আপনি সবগুলো ডিলিট করতে গেলে তো আপনার অডিট রিপোর্টে দেখা যাবে, বুঝছেন? আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা মাস ধরে ধরে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, প্রত্যেকটা ট্রানজাকশন ঠিকঠাক দেওয়া আছে কিনা এক একটা করে হুম, প্রত্যেকটা মাস ধরে ধরে আমরা ক্লোজিং ব্যালেন্স মিলাই যাই। এখন আচ্ছা মনে করেন 12 মাসে কাজ দিবে 1000 ট্রানজাকশন, সেখানে আপনার বিপদ না? হুম, এই মিলানো কিন্তু জি অনেক কঠিন কাজ।
সেক্ষেত্রে আপনি জি কি করবেন, জানুয়ারি মাসটা ধরবেন, ওর ওপেনিং ব্যালেন্সটা দেখবেন ঠিক আছে কিনা, তারপরে প্রত্যেকটা ট্রানজেকশন ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা, ক্লোজিং ব্যালেন্স মিললে তো ওই মাস ঠিক হয়ে যাবে। হুম। এখানে যদি হয় ঠিক কি, না থাকে তখন? তখন ওই যে কোনো কেন গরমিল হয়, সেটা গরমিল হয় হলো ক্লায়েন্ট হয়তো ব্যাংকে নাই, কিন্তু সে হলো একটা ক্যাটাগরি বেশি করে ফেলছে, অথবা হুম একটা পোস্টিং এ সে আপলোডই করেনি, হুম। এই কারণে তো গরমিল হয়, তাই না? হয় সে জি বেশি দিছে অথবা কোনোটা দেয়নি। বা ভুল ক্যাটাগরিও তো করতে পারে হ্যাঁ, ভুল এরকম হতে ক্যাটাগরি পারে। করতে পারে, আমি ওইটাই তো বলছি, হয় সে কোনোটা ভুল ক্যাটাগরি করছে, হুম অথবা পোস্টিং দেয়নি, অথবা বেশি পোস্টিং দিয়ে ফেলছে। ওই জি জিনিসগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে করে দিতে হবে। কিন্তু মজার বিষয়টা হলো প্রত্যেকটা মাস ধরে ধরে করবে। হুম, আচ্ছা সিরিয়ালি। সিরিয়াল 1 মাস করবেন, জানুয়ারি মাসটা শেষ, আপনি মনে করেন এটা জানুয়ারি মাস, এখানে করে দেখলেন যে উনি হয়তো একটা ক্যাটাগরি বেশি করছে, তাহলে ওইটা ডিলিট করে দিবেন। ডিলিট করবেন কিভাবে, এই যে এখানে ক্লিক করলে এই দেখেন হুম ডিলিট, এডিট, সেভ সবই থাকবে। আচ্ছা আপনি মনে করেন এখানে ক্যাটাগরি ভুল হয়েছে, তাহলে আপনি এডিটে গিয়ে এক্সাক্ট ক্যাটাগরিটা দিতে পারবেন। আবার আচ্ছা যদি মনে করেন আপনি ডিলিট করবেন, ডিলিট করে দিতে পারবেন, কিন্তু মানে একবার কি কাজগুলো রিকনসাইল সব লেজারেই হবে? লেজারেই হবে কাজগুলো? এখানেই হবে, এখানেই হবে, হ্যাঁ। আচ্ছা একটা মজার বিষয় হলো রিকনসাইল করে ফেললে সেই ভুলটা বের করে করাটা অনেকটা কঠিন হয়ে যায়, বুঝছেন? ওই কারণে জি আপনারা রিকনসাইল না করে দিবেন। ওকে, আচ্ছা জি এখন আমি যাই মূল কাজে, যাই যে রিকনসাইলে যাব, ডান সাইডে এইটা রিকনসাইল করব। এই যে প্রথমবার তো তাই গেট স্টার্টেড দেখাচ্ছে, এটা অনেক সময় একবার করলে আর পরের বার দেখায় না। লেস রিকনসাইল, ঠিক আছে? এইখানে কি করতে জি হবে, এইখানে ব্যাংকের নামটা ঠিক আছে কিনা চেক করতে হবে। দ্বিতীয়ত এইখানে স্টেটমেন্ট ইন্ডিং ব্যালেন্স, আমার স্টেটমেন্ট ইন্ডিং ব্যালেন্সটা কত, এই যে 672 এটা কপি করেন। 672, ঠিক আছে? জি ডেটটা দেন, ওই এক্সাক্ট ডেট দিতে হবে, ডেটে ভুল করা যাবে না। ডেটটা হবে কত, 31/1/2024, ঠিক আছে? জি এইবার স্টার্ট রিকনসাইল, আবারও বলি ওই আগে থেকে না মিলায়ে রিকনসাইল করবেন না, রিকনসাইল করে ফেললে আপনি কিন্তু মিলাতে পারবেন না, পরে ভুল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, হবে না তা না, কিন্তু হুম প্রাথমিক অবস্থায় যারা নতুন তারা, আমাদের কাছে সমস্যা হয় না, কিন্তু যারা নতুন তারা এই ভুলটা আর করতে পারে, মানে খুঁজে বের করে মাথা হ্যাং হয়ে যায়। আমি এখন স্টার রিকনসাইলে যাই, দেখেন কি হয়। এই যে সব এইখানে যখন ডিফারেন্স জিরো এবং এই মার্ক থাকবে, হ্যাঁ, তখন বুঝে জি করবেন যে আপনার এটা ঠিক আছে, তারপরে এই আচ্ছা ফিনিশ নাও। যদি ভুল থাকে তখন কি এই জিনিসটা এটা থাকবে হবে না না, মানে না তখন এখানে রেড রেড মার্ক থাকবে, ডিফারেন্স দেখাবে? ডিফারেন্স দেখাবে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা। ও, এই এই দেখেন এখানে আবার পরের মাসের ওপেনিং ব্যালেন্স হিসাবে চলে, এই হলো আমাদের মূল কাজ, রিকনসাইল। ওকে, আচ্ছা জি কারো কোনো কোশ্চিন থাকলে বলেন, আমরা একটা কোশ্চেনের উত্তর করি। মূলত আমরা কি করছি আমি আরেকটু সামারি করি আপনাদের জন্য। জি আমাদের মূলত এইভাবে রিকনসাইল করতে হবে, তবে শিখার শেষ নাই, আপনি যত প্র্যাকটিস জি করবেন যত সমস্যায় পড়বেন। আমি প্রথম দিনই হুম ক্লাসে বলছিলাম আমরা হয়তো 30-40% অনেক ডিপ ডিপ কিছু জিনিস থাকবে, অনেক কঠিন জিনিস থাকবে, আরো ভেজাল হুম থাকবে, ওইগুলা আপনি যখন কাজ শিখে যাবেন তখন নিজেই সলভ করতে পারবেন। আপনার প্রথমত কাজ করতে হবে এই বারবার প্র্যাকটিস করা। আমি হয়তো এই শীটটা দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। জি আর আমরা কি কি করলাম, কি কি করা উচিত, বা আমাদের কি কি আমরা করছি, এটা একটু আমি একটু আবার বলি। সেটা হলো আমরা প্রথম কাজ করছি ওইটাকে
কনভার্ট করে নিচ্ছি আমরা এক্সেলে, তাই না? জি এক্সেলে কি করলাম, তিনটাতে সাজাইছি, ডেট, ডেসক্রিপশন এবং অ্যামাউন্টে। আপনারা তিনটাতেই রাখবেন, কারণ জিরোতে তিনটাই ইউজ হয়, চারটা ইউজ হয় না। আর একটা জিনিস হলো আপনাকে মাথায় রাখতে হবে, সেটা ওই এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, ক্লোজিং ব্যালেন্সটা মিলাই ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স দেখবেন, তারপরে মিলানোর পরে আপনি ক্লোজিং ব্যালেন্স মিলানোর পরে এটা আপনি আপলোড করবেন, সিএসভি ফাইলে কনভার্ট করে আপলোড করবেন। আপলোড করার পরে একটা একটা করে ক্যাটাগরি করবেন। ওইখানে কিছু কিছু অপশন আমরা দেখেছি, ম্যাচ অপশন আছে। ম্যাচ অপশনটা তখনই থাকবে যদি আপনি আগে থেকে পোস্টিং দেওয়া থাকে, তাহলে ওইটার সাথে ম্যাচ করে দিতে পারবেন। সাইন মেসেজে ম্যাচ করতে পারবেন। ওইখানে ক্যাটাগরি একটা অপশন আছে, ওইখানে এক্সাক্ট কোন ক্যাটাগরিতে যাবে সেইটা যদি চার্ট অফ অ্যাকাউন্ট না থাকে, চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং আপনি চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন, গুগলের সাহায্য নিতে পারেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে শুনে এক্সাক্ট যেটা হেড হবে সেটাই আপনাকে ক্যাটাগরি করতে হবে। হুম কোনোটা না বুঝলে সেটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা যেমন মেসেজ করি ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে যে এইটার এক্সাক্ট কি হবে, তখন উনি বলে দেয়। ওনাকে ক্যাটাগরি জিজ্ঞেস না করলে বলে এটা কোন বাবদ এক্সপেন্স, কি কোন এক্সপেন্সের আন্ডারে এটা, বা এই এক্সপেন্সের ধরনটা কি, কি বাবদ আপনি এটা খরচ করছেন, তখন উনি বলে দেয় যে আমি এই করছি, তখনই তো আমরা বুঝে ফেলি যে এটা কোন হেডে যাবে। এই জিনিসটা দেখবেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখবেন হলো ওই ক্যাটাগরি গুলা খুব সাবধানে করতে হবে। তারপরে আমরা ক্যাটাগরি করার পরে হলো যে ওপেনিং ব্যালেন্সটা আপনার প্রথম মাসে ওপেনিং ব্যালেন্সটা আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। ম্যানুয়ালি দেওয়ার পরে ওখানে ম্যানুয়ালি সি করে দিতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা বক্স চেক করে দেখবেন সি আছে কিনা, বক্সটা আছে কিনা। সি বক্স না থাকা মনে করবেন আপনি ক্যাটাগরিটা ভুল করছেন, অথবা করছেন সিস্টেম হয়তো যথা নিয়মে নেয়নি। আরেকটা যেটা দেখবেন, এটা করার পরে আপনার শুরুতে চেক করবেন। অনেক সময় আপনার হয়তো কুইক বুকে আপনি পোস্টিং দিচ্ছেন, কিন্তু ব্যাংক থেকে ওটা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, এই কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। আপনি হয়তো কুইক বুকে পোস্টিং দিচ্ছেন, হয়তো একজন ক্লায়েন্টকে চেক দিচ্ছেন, চেকটা ক্লায়েন্ট এখনো ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়নি। হ্যাঁ, তাহলে ওইটাকে ক্যাটাগরি করা যাবে না, ওইটাকে ওইভাবেই রেখে দিতে হবে। যে মাসে ব্যাংকে হিট করবে সেই মাসে আপনি ক্যাটাগরি করতে হবে। আহ, না এখন চেক দিলে এখন ব্যাংক স্টেটমেন্টে তো আসবে না যতক্ষণ পর্যন্ত না ব্যাংক না, থেকে না তুলবে। আপনার হ্যাঁ ব্যাংক বাট স্টেটমেন্ট ওই যে আমি আগে আগে পোস্ট করে রাখছি সেজন্য মানে সেজন্য ওইখানে শো করবে। তো শো করুক, সমস্যা নাই, আপনি ওইটা নিয়ে চিন্তার কিছু নাই। হ্যাঁ, আপনি সেইগুলা ক্যাটাগরি করবেন মানে যেগুলা ব্যাংক ব্যাংক যতক্ষণ থেকে। হিট না করবে ততক্ষণ ওটা নিয়ে আমি কোনো কাজ করব না। না না, ওটা কাজ করার তো প্রয়োজন নাই, কারণ আপনি ব্যাংকের সাথে হিট না করা পর্যন্ত ওটা তো আপনি কাজ করতে পারবেন না। করলে আপনার ভুল হবে। ওই যে জি ক্লায়েন্ট কি করে, জি ওই পোস্টিং দিয়ে ওইগুলা ক্যাটাগরি করে ফেলে, ওই কারণে আর মিলে না। আচ্ছা মানে বুঝতে আগে পেরেছেন? আগে ব্যাংক স্টেটমেন্টে আসার আগেই সে ওখানে পোস্ট করে রাখে। পোস্ট করে রাখছে, ওই কারণে আর ওই মিলতে চায় না। এইগুলাই খুঁজে বের করতে হয়, বুঝছেন? ওটাকে বলা হয় জি ক্লিন আপ। হ্যাঁ, অনেকে বলে হুম এই হুম ওয়ার্ডটা ইউজ করে, ক্লিন আপ ওয়ার্ডটা ইউজ করে। আচ্ছা, যাই হোক, এই হলো মোটামুটি আমাদের ক্লাস আজকে। আমার মনে হয় একটু নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছিল, তা না হলে মোটামুটি আমরা ঠিক ছিলাম। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে জি কোনোটা না হইলে আমরা নেক্সট ক্লাসে আমরা জেরোটা দেখাবো। হ্যাঁ, জেরোটা যদি মানে শুরু না কুইক করি, বুকে কি কাজ শেষ? কুইক বুকে আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি। আর একটা কাজ আছে কিভাবে আপনি স্যালারি অর্থাৎ পেরোলটা পোস্টিং দিবেন, ওইটা আমরা দেখাবো। আমরা কুইক বুকের উপরে সামারি ক্লাস আগামী সপ্তাহে একটা নিব। হুম যদি সামারি ক্লাস কারোর কোনো কোশ্চেন না থাকে, তাহলে হয়তো আমি জিরো অ্যাকাউন্ট খোলাটা ওই দিন দেখাবো, নেক্সট উইকে। আচ্ছা ক্লিয়ার? জি তো আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যার যে সমস্যাগুলা জানায়েন, মেসেজ করেন বা ফোন দিয়েন, সলভ করে দিব, সমস্যা নাই। ওকে, জি তো আজকে ক্লাস কি থাক, এ পর্যন্ত থাক। ঠিক আছে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ভালো।
কেন?